আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মশিউর টেকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আবারও এসেছি catly.io এটা নিয়ে কথা বলতে। তো ক্যাটলিতে যারা ইনভেস্ট করেছেন এবং যারা ভাবছেন ইনভেস্ট করবেন, আপনাদের সবার জন্যই ভিডিওটি হেল্পফুল হবে বলে আশা করছি। তো ক্যাটলি থেকে কিভাবে আপনারা ইনকাম বাড়াতে পারেন সেই সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দিব এবং এই ক্যাটলি সম্পর্কে কিছু সতর্কতামূলক ইনফরমেশন আপনাদেরকে দিব, যেগুলো আপনাদের অবশ্যই জানতে হবে। তো আশা করব ভিডিওটি থেকে আপনি উপকৃত হবেন। ভিডিওটি দ্বারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের লাইক, কমেন্ট নতুন ভিডিও বানাতে আমাকে অনেক ইন্সপায়ার করে থাকে। এখন আসি মূল ভিডিওতে। তো এই ক্যাটলিতে কিন্তু ইনভেস্ট করলেই যে আপনাদের লাভ হয়ে যাবে এমন কিন্তু না। এখানে অনেক কিছু আপনাদের বুঝার আছে। এখানে যদি আপনি না বুঝে শুধু ইনভেস্ট করতে থাকেন এবং উইথড্র করতে থাকেন তাহলে আপনার তেমন কোনো লাভই হবে না। তো অনেকেই যেটা করে, এখানে ইনভেস্ট করে 15 দিনের জন্য এবং 15 দিন পরে এখান থেকে সব উইথড্র করে নিয়ে যায়। তো এই 15 দিন পরে উইথড্র করে নিয়ে গেলে আপনাদের কেমন লাভ হবে সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। ধরেন আপনি ইনভেস্ট করেছেন $10 ইনভেস্ট করার কারণে আপনি এখান থেকে কয়েন পাবেন 2500। এই 2500 টোকেন আপনি যখন স্টেকিং এ লাগাবেন তখন 3% করে কমিশন পাবেন। আপনি প্রতিদিন পাবেন 75টা করে কয়েন। তাহলে আপনি 15 দিনে পাবেন 1125টা কয়েন এবং 15 দিন পর 2500 কয়েন যে আপনি স্টেকিং করেছেন সেটা আনস্টেক হয়ে যাবে। তাহলে আপনার টোটাল কয়েন দাঁড়াচ্ছে 15 দিন পরে 3625। তো এই 3625 আপনি যদি সেল করেন তাহলে কত পাবেন? আমরা যখন ডলার ডিপোজিট করি তখন কিন্তু আমরা $1 জন্য পাই 250টা ক্যাটলি টোকেন, কিন্তু যখন আমরা সেল করতে যাই তখন কিন্তু 300টা টোকেনের জন্য আমরা পাচ্ছি $1। 3625টা কয়েন সেল করলে আপনি পাবেন $12 মতো। অর্থাৎ $10 ইনভেস্ট করে আপনার লাভ হচ্ছে 15 দিন পরে $12। অর্থাৎ 15 দিনে মাত্র $2 লাভ হচ্ছে আপনার। আপনি যদি এখানে $100 ইনভেস্ট করেন তাহলে আপনার 15 দিন পর লাভ হচ্ছে $20। 15 দিনে $20 এটাও কিন্তু খুব ভালো একটা অ্যামাউন্ট না। তো আপনি যদি 15 দিন পরে আপনার সব উইথড্র করে নিয়ে যান তাহলে তো আপনার এই ক্যাটলিতে ইনকামটা বন্ধ হয়ে যাবে, আবার আপনাদেরকে এখানে ডিপোজিট করতে হবে। তাহলে আলটিমেটলি 15 দিন পর যদি আপনি উইথড্র করে সব নিয়ে যান তাহলে কিন্তু তেমন একটা লাভ আপনার হচ্ছে না। হ্যাঁ, লাভ তাদেরই হবে যারা অনেক বেশি পরিমাণ এখানে ইনভেস্ট করে। $500, $1000 যারা ইনভেস্ট করে তাদের লাভ হবে। তারা চাইলে 15 দিন পর পর এখান থেকে উইথড্র করতে পারে, কিন্তু $100-200 ইনভেস্ট করলেও এখান থেকে 15 দিন পর সব উইথড্র করে নিয়ে গেলে এখান থেকে তেমন কোনো লাভ হবে না। তো আপনাদেরকে আমি আগেও বলেছি যে আপনারা এখান থেকে সব উইথড্র করে নেবেন না, আপনারা স্টেকিং এর পরিমাণ বাড়াতে থাকেন এবং কিছু কিছু উইথড্র করতে থাকেন। তো আমি এই ক্যাটলিতে এখন পর্যন্ত কি করেছি সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি আমার নোটপ্যাডে হিসাব করে রেখেছি, আমি এখান থেকে ইনভেস্ট করেছি $80 মতো এবং আমি এখন পর্যন্ত এখান থেকে তুলে নিয়েছি $51 কিছু বেশি। অর্থাৎ আমি এখনো $30 লসে আছি। তো $80 টোকেন আমি পেয়েছি, 80 × 250 20,000 টোকেন আমি পেয়েছি। তো আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন 38,500টা টোকেন আমার এখানে বর্তমানে স্টেকিং এ আছে। তো আমি তো ডিপোজিট করেছি 20,000, আমার এখানে 38,500 কিভাবে হলো? অনেকে মনে করতে পারেন হয়তোবা রেফারেল কমিশনের মাধ্যমে হয়েছে। না, এমনটা না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার রেফারেল কমিশন। আমার প্রথম লেভেলে 130টা রেফারেল, সেখান থেকে আমি কমিশন পেয়েছি 3,400 কিছু বেশি এবং বাকিদের কাছ থেকে পেয়েছি 600 টোকেনের মতো। অর্থাৎ টোটাল আমি 4,000 টোকেনের মতো কমিশন পেয়েছি। অর্থাৎ আমি এখানে ইনভেস্ট করেছি 20,000, কমিশন পেয়েছি, রেফারেল কমিশন পেয়েছি 4,000, তাহলে হলো 24,000। তো বাকি 14,500 কয়েন আমার কিভাবে হলো? আমি এখানে যেটা করেছি, আমি কিন্তু $80 একসাথে ইনভেস্ট করিনি। শুরুতে আমি $10 ইনভেস্ট করেছিলাম। তো আমার এখানে যখন 100টা টোকেন হতো তখন আমি এটা আবার স্টেকিং এ লাগিয়ে দিতাম। এভাবে আমি স্টেকিং এ লাগাতে থাকি এবং কিছু কিছু আমি উইথড্র করতে থাকি। পরবর্তীতে আমার যখন প্রতিদিন 160টা টোকেন আসতে থাকে তখন আমি 100 করে স্টেকিং এ বাড়াতে থাকি এবং বাকিটা আমি উইথড্র করতে থাকি। তো এইভাবে করতে করতে একটা সময় আমি আরেকটু বেশি ইনভেস্ট করি, তখন আমি 500 করে স্টেকিং করতে থাকি এবং বাকিটা আমি উইথড্র নিতে থাকি। এবং এইভাবে করতে করতেই আমার এখানে 38,500টা টোকেন এখন স্টেকিং এ আছে। তো এখন আমি যেটা করছি, এখন আমি প্রতিদিন 500 করে স্টেকিং এর পরিমাণ বাড়াচ্ছি এবং বাকিটা আমি উইথড্র নিয়ে নিচ্ছি। এখানে একটা বিষয় বুঝার আছে, আমি কিন্তু প্রতিদিন 500 করে স্টেকিং করছি না, আমি প্রতিদিন 500 করে স্টেকিং এর পরিমাণ বাড়াচ্ছি। অর্থাৎ আমি এই যে নোটপ্যাডে যে হিসাব করে রেখেছি, এটা কেন হিসাব করে রেখেছি? কারণ আমি এই যে আজকে আমার স্টেকিং এর পরিমাণ আছে 38,500,
আগামীকালকে আমার এই স্টেকিংটা বাড়িয়ে আমি করব 39,000, অর্থাৎ 500 বাড়াবো। আমার যে আগে স্টেকিং করা আছে ওইগুলো তো প্রতিদিন আনস্টেক হতে থাকে, আগেরগুলো যে আনস্টেক হচ্ছে ওইগুলো তো আমার স্টেক করতে হবে, এজন্যই নোটপ্যাডে হিসাবটা রাখতে হয়। আমার স্টেকিং ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এই একদিন আগে আমি স্টেক করেছি 5,500, এর আগের দিন স্টেক করেছি 1300, এর আগের দিন 1200, এভাবে আমি স্টেক করেছি। অর্থাৎ আমার উদ্দেশ্য হচ্ছে আমি প্রতিদিন 500 করে স্টেকিং এর পরিমাণ বাড়াবো। অর্থাৎ আমার আজকে আছে 38,500, আগামীকালকে স্টেকিং হবে 39,000, পরের দিন স্টেকিং হবে 39,500, এভাবে আমি বাড়াবো। এর জন্য আপনাদের অবশ্যই নোটপ্যাডে হিসাব করে রাখতে হবে, তা না হলে আপনারা বুঝতে পারবেন না যে আপনাদের কত স্টেক করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমার কথা যদি আপনি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার কমেন্টে আপনি জানাবেন যে কোন জায়গাটায় বুঝতে পারেননি। তো এইভাবে করেই আমি আমার টোকেনটা বাড়াচ্ছি, এবং এখন যেটা হয়েছে, এখন আমি প্রতিদিন রিওয়ার্ড পাচ্ছি 1155। তো আপনারা দেখেছেন আমি কিন্তু লসে আছি এখনো $30। আমি যদি প্রতিদিন 1155টা কয়েন সেল দিয়ে দিই তাহলে আমি এখন প্রতিদিন পাচ্ছি $3.85। অর্থাৎ আমার এই $30 তুলতে আমার 8 দিনের মতো সময় লাগবে, কিন্তু আমি এটা 8 দিনে তুলবো না, আমি এটা তুলবো 14 দিন বা 15 দিনে। আগামী 14 দিন বা 15 দিনের মধ্যে আমি যে $80 ইনভেস্ট করেছি এটা লেভেল হয়ে যাবে। আমার 14-15 দিন পর থেকে আমার যে টোকেনটা আসতে থাকবে সেটাই হচ্ছে আমার লাভ। তো 14-15 দিন পরে আমার এখানে স্টেকিং এর পরিমাণ দাঁড়াবে 45,000-এর মতো, এবং আমার ডেইলি রিওয়ার্ডটাও বেড়ে যাবে। তখন আমি 500 করে স্টেকিং করব এবং বাকিটা উইথড্র করে নিতে থাকবো, এবং পরবর্তীতে আমার যে প্রফিট হয়েছে সেই প্রফিটের একটা অংশ আমি হয়তো বা এখানে ইনভেস্ট করতে পারি। অর্থাৎ মোট কথা হচ্ছে আমি 15 দিন পর থেকে এখান থেকে কোনো প্রকার লসে থাকবো না, আমি লাভে থাকবো। তো আমি কি বোঝাতে চেয়েছি আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি। আমি সংক্ষেপে আবারও বলে দিচ্ছি, আপনারা যারা এখানে ইনভেস্ট করতে চান না, ফ্রিতে কাজ করবেন, আপনারা এখনই উইথড্র করে নিয়েন না। উইথড্র করে নিলে আপনি খুব অল্প টাকা পাবেন। আপনি যেটা করবেন 100 টাকা টোকেন হলে আপনারা নতুন করে স্টেকিং করে দিবেন, পরবর্তীতে আবার যখন 100টা হবে তখন আবার স্টেকিং করে দিবেন, এবং আপনারা যারা অল্প ইনভেস্ট করবেন তারাও 100টা কয়েন হলেই স্টেকিং করে দিবেন। এভাবে স্টেকিং করতে করতে যখন আপনার প্রতিদিন ভালো পরিমাণে একটা রিওয়ার্ড আসতে থাকবে তখন আপনি প্রতিদিন এখান থেকে কিছু উইথড্র করবেন এবং কিছু এখানে স্টেকিং করতে থাকবেন, আমি যে পদ্ধতিতে করেছি। তো আপনাদের যদি আমার এই পদ্ধতিটা পছন্দ হয় আপনি এই পদ্ধতিতে কাজ করতে পারেন, অথবা আপনি আপনার নিজের ইচ্ছা মতো অথবা নিজের বুদ্ধি অনুযায়ী কাজ করবেন। তবে একটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি, যত ট্রাস্টের সাইডই হোক, ইনভেস্ট করাটা সব জায়গায় রিস্কি একটা ব্যাপার, এইখানেও কিছু রিস্ক আপনার আছে। তো আশা করি আপনারা একটা ধারণা পেয়েছেন যে এখান থেকে ভালো পরিমাণ ইনকাম করতে হলে আপনাদের কিভাবে কাজ করতে হবে। তো এখন আসি, ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম কিছু সতর্কতা আছে, সেটা এখন আপনাদেরকে বলছি। আপনারা এই ক্যাটলিতে যেই বাইন্যান্স দিয়ে অ্যাকাউন্ট করেছেন, আপনারা যদি এখানে ডিপোজিট করেন তাহলে ওই বাইন্যান্স থেকেই ডিপোজিট করতে হবে, অন্য কোনো বাইন্যান্স দিয়ে ডিপোজিট করা যাবে না। অর্থাৎ আমরা যে ক্যাটলির অ্যাকাউন্টটা, এটা কিন্তু আমাদের করতে হয় যে কোনো একটা বাইন্যান্সের অ্যাকাউন্ট দিয়ে। যেই বাইন্যান্স দিয়ে আমরা অ্যাকাউন্টটা করেছি, আমরা যদি ইনভেস্ট করতে যাই আমাদের ডিপোজিট করতে হবে, তখন ওই বাইন্যান্স থেকে আমাকে ডিপোজিটটা করতে হবে। অন্য কোনো বাইন্যান্স থেকে করলে অ্যাকাউন্টে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। এবং আরেকটা বিষয় আপনারা দেখতে পাবেন, এখানে যে টোকেন আছে, এই টোকেনে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের টোটাল সেল হয়েছে 30%-এর বেশি, এবং এখানে তারা দেখাচ্ছে তাদের সেলটা যখন 70% হয়ে যাবে তখন তারা এই কয়েনটা লিস্টেড করবে। তারা একটা লিস্টেড প্রাইস এখানে দিয়েছে 0.006, অর্থাৎ বর্তমানে আমরা 300টা কয়েন সেল করে $1 পাচ্ছি। তারা যখন লিস্টেড করবে তখন 300টা কয়েন সেল করে আমরা $2 পাবো, এরকম একটা ধারণা দিয়েছে তারা। তবে এখানে একটা বিষয় হলো, লিস্টেড হওয়ার পর দামটা কিন্তু অনেক কমেও যেতে পারে। তারা যে লিস্টেড প্রাইসটা দিয়েছে 0.006, এটা হলো এক্সপেক্টেড একটা প্রাইস, অর্থাৎ তারা আশা করছে এই দামে লিস্টেড করবে, কিন্তু বাস্তবতা হলো লিস্টেড হওয়ার পর দামটা অনেক কমেও যেতে পারে। তো আমাদের এখানে যে কয়েনগুলো স্টেকিং করা আছে এগুলো আমরা পরবর্তীতে লিস্টেড হওয়ার পর সেল করব, তখন দামটা কত হবে আমরা কিন্তু নিশ্চিত না, আমাদের কিন্তু দামটা অনেক কমও হতে পারে।
তো এখন আসি যে আমরা এখন কেটলি থেকে যেই পদ্ধতিতে ইনকাম করছি এই পদ্ধতিটা কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। যেমন তাদের 70% সেল হওয়ার পর হয়তোবা কোনো পরিবর্তন আনতে পারে, এবং যদি তাদের 100% সেল কমপ্লিট হয়ে যায় তখন তো অবশ্যই এই পরিবর্তনটা আসবে। অর্থাৎ আমরা যে স্টিকিং এর মাধ্যমে ইনকাম করছি এটা হয়তোবা বন্ধ হয়ে নতুন কোনো সিস্টেম তারা আনতে পারে, যে সিস্টেমটা আমাদের জন্য হেল্পফুল নাও হতে পারে। এজন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে তাদের 70% হওয়ার আগেই আপনাদের এখানের ইনভেস্ট করা যে টাকাটা সেটা আপনাদের তুলে নিতে হবে। তো এখন বিষয় হলো তাদের এই 70% সেলটা কমপ্লিট কবে হবে সেটা এখান থেকে বোঝা যাচ্ছে না। কারণ হলো এই যে 30% দেখতে পাচ্ছেন এটা তারা প্রতিদিন আপডেট করছে না, তারা এটা মাঝে মাঝে আপডেট করছে। প্রতিদিন আপডেট করলে আমরা একটা ধারণা করতে পারতাম যে 70%টা কবে হবে। এখন এখান থেকে ধারণা করাটা খুব কঠিন হয়ে গেছে। এরপরেও আমি একটা অনুমান করেছি যে তাদের এই ওয়েবসাইটটা যে পরিমাণ পপুলার হয়ে গেছে 70% হতে হয়তো বা 2 মাসের বেশি সময় লাগবে না। 2 মাসের কম সময়েই 70% হওয়ার সম্ভাবনা আছে। এটা কিন্তু আমার একটা ধারণা, আমি কিন্তু নিশ্চিতভাবে বলতে পারছি না। তো আপনারা এই টোকেন সেকশনে এসে দেখবেন তাদের সেলটা কত পার্সেন্ট হয়েছে। তাদের সেল 70% হওয়ার আগে আপনারা এখান থেকে লাভে থাকার চেষ্টা করবেন। তো আশা করি আমি যেটা বুঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন কিনা, এবং বুঝতে না পারলে কোথায় বুঝতে পারেননি সেটাও জানাবেন। এবং পরবর্তীতে ক্যাটলির কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। অবশ্যই আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। আমি আমার টেলিগ্রামে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করে থাকি যেগুলো আপনাদের অনেক উপকারে আসবে, এবং কোনো প্রকার সাপোর্টের প্রয়োজন হলে আমার টেলিগ্রাম গ্রুপে আপনারা জানাতে পারেন। তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।